সবাই, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কীভাবে আমাদের ইনসাইড টেক্সট অ্যানিমেশন করতে হয় সেটা দেখব। সো আমরা এখান থেকে একটা প্রজেক্ট কিন্তু এখান থেকে ক্রিয়েট করে রাখছি। সো এই প্রজেক্টের আমরা যদি প্রথম থেকে দেখি, এখানে আমার টেক্সট আগে আছে, এই জন্য এরকম আসছে। তো আমরা এখান থেকে এই যে টেক্সটটা নিছি, এই টেক্সট থেকেই আমরা কীভাবে এই যে ইনসাইড আমাদের ভিতরের দিকে যে টেক্সট অ্যানিমেশন আছে সেটা কীভাবে করতে হয় সেটাই দেখব। সো কথা না বাইরে ডাইরেক্ট ভিডিও যাবে, তারা একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এখানে কিন্তু যে প্রজেক্টটা ক্রিয়েট করে রাখছি, এই যে আমাদের এখানে পিছনে কিন্তু দেখা যাচ্ছে যে কি সুন্দর করে টেক্সটটা আমাদের এসের পিছনে চলে গেছে। তো এরকম টেক্সট কীভাবে করতে হয় সেটাই দেখব। আমরা কিন্তু মাস্কিং যে আছে সেই মাস্কিং করে করতে পারে, কিন্তু আজকে আমরা একটা নতুন পদ্ধতি দেখব যেটা কিভাবে করতে হয়। সো আমরা এখান থেকে যে ভিডিওটা নিয়েছি, আমরা মূলত একটা ভিডিও দিয়ে কাজ করবো। এখানে যেহেতু আমরা দুটো ভিডিও নিয়ে কাজ করছি, সো আমরা এখান থেকে একটা ভিডিও নিয়ে কাজ করি, যে কোনো একটা ভিডিও। তো আমরা এখান থেকে একটা ভিডিও এখান থেকে ডিলিট করে দেবো। এখান থেকে এটা ডিলিট করে দিলাম, আমাদের এখান থেকে সম্পূর্ণটাই আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে কিছু মিডিয়া কিন্তু ইনপুট করে রাখছি। এখান থেকে এই যে আমাদের প্রজেক্টের এখানে কিছু মিডিয়া ইনপুট করে রাখছি। তো আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও আমরা এখান থেকে নিব। আমরা যে কোনো ভিডিও এখান থেকে নিলে আমরা কিন্তু কাজ করতে পারবো। সো আমরা এখানে যে ভিডিওটা আছে এই ভিডিওটাই নিব। তো এই ভিডিওটা নিয়ে আমরা এইটা ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করার জন্য আমরা জানি যে ডুপ্লিকেট করার জন্য কীভাবে কাজ করতে হয়। তো এখান থেকে আমরা এইটা যদি কিবোর্ডের যদি অল বাটন ধরে উপরে ড্র্যাগ করি তাহলে কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। আর যদি চাই যে না এখান থেকে নিয়ে এসে আর একটা নিয়ে এসে এরকম করে দেবো, তাও কিন্তু হবে। এটা কিন্তু এখান থেকে নিয়ে আসলে হবে, আবার এটা যদি আমরা কপি করে ডুপ্লিকেট করে নিই সেটাও কিন্তু হবে। তো আমি এখান থেকে একই ভিডিও দুইবার নিলাম। এখান থেকে দুইবার নেওয়ার পরে আমরা এখান থেকে কী করতে হবে, আমাদের এই যে আমাদের যে ইফেক্টস আছে সেই ইফেক্টসে আমাদের পিন ব্র্যাকেট নামে একটা ইফেক্টস আছে। সো আমরা এই ইফেক্টসটা নিব। এটা মূলত আমাদের যে পিন ব্র্যাকেট ইফেক্টস আছে এটা আমাদের থাকে না ডিফল্ট, এটা আমাদের বাই করে নিতে হয়, অথবা আমাদের এখান থেকে আমাদের ইয়া থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আমাদের পিন ব্র্যাকেট টুল যেটা আছে এইটা নিয়ে এসে আমাদের উপরের যে ভিডিও আছে সেটার উপর ড্র্যাগ করে দেব। ড্র্যাগ করে দেওয়ার পরে আমাদের এখানে যে ইয়েটা আছে, আমরা কিন্তু মূলত এখান থেকে যে ইফেক্টসটা আছে এখানে কিন্তু আমাদের রেড কালারটা চলে আসছে। মূলত আমাদের এখানে রেড কালারটা দেওয়া আছে তাই কিন্তু চলে আসছে। যদি এখান থেকে আমরা অন্য কালার দিই তাহলে অন্য কালার শো করবে। তো এখান থেকে আমরা এই যে পিন ব্র্যাকেট যেটা আছে এইখানে আমরা ক্লিক করলে আমাদের এখানে একটা ইয়ে চলে আসবে, এই যে এরকম একটা আইকন চলে আসবে। তো এখান থেকে আমরা এইভাবে নিয়ে আমরা উপরের দিকে আমরা কাজটা শেষ করব। তো উপরের দিকে কাজ করার জন্য আমাদের এইটা একটু বাড়িয়ে নিব, দেখবো যে আমাদের সম্পূর্ণটা হয় কিনা। তো এখান থেকে আমার মনে হচ্ছে যে সম্পূর্ণটা হয়ে গেছে। আমরা এখানে যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজ অনুসারে আমরা এখান থেকে 93 করে দিব। 93 করে দিলে আমাদের এটা যথেষ্ট পরিমাণ হয়ে গেছে। তো হওয়ার পরে আমরা এখান থেকে এই যে আমাদের যে ইয়ে আছে এখান থেকে কিন্তু আমরা কোনোটাই চেঞ্জ করবো না, আলফা যেটা আছে এটাই থাকবে। তো এখান থেকে যে আমাদের ইয়াটা আছে, আমাদের যে স্টক আছে, ঠিক আছে, স্টক থেকে আমরা এখান থেকে চুপ যেটা আছে এটা করে দেবো। দেওয়ার পরে আমাদের তাহলে গাছগুলো আমাদের সুন্দরভাবে এটা চলে আসবে। চলে আসার পরে আমরা এখান থেকে যে এখানে যে ইনভার্স দেওয়া আছে, ইনভার্স দিলে আমাদের এইখানে কিন্তু শো করবে এটা। তো আমরা এখান থেকে ইনভার্স দিয়ে দিচ্ছি। ইনভার্স দিলে আমাদের এখানে শো করবে এই যে আমাদের এখানে গাছপালা যেটা আছে। আমরা কিন্তু মাস্কিং করলাম হলো উপরের অংশটা। তো এখানে করার জন্য আমরা এখান থেকে আলফা যেটা আছে, এই যে সিএনস আলফা যেটা আছে এইটা আমরা করে দিব। করে দিলে আমাদের ভিডিওটা নরমালভাবে চলে আসলো। আসার পরে আমরা এখান থেকে একটা টেক্সট নিব। তো টেক্সট নেওয়ার জন্য আমরা টেক্সট টুল যেটা আছে এই টেক্সট টুল নেওয়ার আগে আমরা এখানে ক্লিক করে নিব। এখানে ক্লিক করে নিলে তাহলে আমরা টেক্সটটা নিতে পারবো। তো এখান থেকে আমরা টেক্সট টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা টেক্সট লিখে নিব। এখানে টেক্সট লিখে নিলাম। আমি মূলত ইম্প্যাক্ট যে ফন্ট আছে সেই ফন্টটাই নিলাম। ইম্প্যাক্ট যেটা ফন্ট আছে সেটা নেওয়ার পরে আমরা এখান থেকে যে অ্যাঙ্কার পয়েন্টগুলো আছে সেটা মাঝখানে নিয়ে নিলাম। এখানে মাঝখানে নেওয়ার পর আমরা এটা ড্র্যাগ করে নেব, এতটুকু পর্যন্ত আমরা ড্র্যাগ করে নেব। এখান থেকে আমরা যদি এরকমভাবে সাজাই, তো এখান থেকে আমি একটু ছোটো করে নিচ্ছি, আমি হালকা একটু ছোটো করে নিচ্ছি। যদি বড় করে নেই তাতেও কিন্তু সমস্যা নেই, আমরা একটু বড় করেই নিলাম। তো এখান থেকে আমরা এইভাবে নিলাম, এখান থেকে এইভাবে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা আমরা এই মাঝখানের ঘরটা ফাঁকা রাখছি, এই টেক্সটটা আমরা মাঝখানের ঘরে এখানে রেখে দিব। রেখে দিয়ে আমরা পুরোটা ড্র্যাগ করে দিব। এখন যদি আমরা এখান থেকে একটু প্লে করি এখান থেকে এই যে, তাহলে কিন্তু আমরা দেখতে পারতেছি যে আমাদের টেক্সটটা কিন্তু আমাদের কিসের এই সিনারি কিন্তু পিছনে চলে গেছে। এই যে
তো এই ইনসাইড টেক্সট ক্রিয়েট করার জন্য আমাদের পিন ব্র্যাকেট টুল যেটা আছে এখান থেকে পিন ব্র্যাকেট যে ইফেক্টস আছে সেই ইফেক্টস দিয়ে কিন্তু আমরা এরকমভাবে একটা সুন্দর ইনসাইড টেক্সট কিন্তু অ্যানিমেশন করতে পারবো। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে করে নতুনরা এগুলো শিখতে পারে। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।